ورسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم صدق الله مولانا العظيم وقد ورد في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم من سن سنة حسنة فله أجرها وأجر من عمل بها من غير أن ينقص من أجورهم شيئا ومن سن سنة سيئة فله أجرها وأجر من عمل بها من غير أن ينقص من أوزارهم شيئا أو كما قال عليه السلام وقال تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد محبت درست رسول الله صلى الله عليه وسلم درست পাঠ করা হয় সেই দুরূদের উম্মত কি অবস্থায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই ফিগার সেই আকৃতিটা পেশ করা হয় যে আপনার উম্মত দুরূদ শরীফ পড়ে কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তার উপরে যতই রহমত নাযিল সুবহানাল্লাহ বলে মান দুরূদ সাল্লাল্লাহু দুরূদ শরীফ পড়ে আলাইহি বিশ্বনবী বলেন আমি রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তার উপরে যতই রহমত নাযিল وخطة وأثر خطيئة الله تعالى قال دستور গুনাহকে ইজ্জত দেয় وربيت له أثر درجات الله تعالى قال দশটা মর্যাদা বানিয়েছে সুতরাং ভাইসব আল্লাহ রাসূলের ভালোবাসায় আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ রাসূলের প্রতি দুরূদ আল্লাহ খুশি হয়ে যায় এদের খুব মহব্বতে রাস্তায় ঘাটে ঘোরাফেরা না করে আপনারা মহব্বতের মাঝে চলে আসুন আমি আপনাদের এলাকার নড়িয়ার আমার জন্মস্থান এদেরকে আপনাদের সাথে পরিচিত তাই বলে আপনারা যদি দূরে থাকেন তাহলে কিন্তু ভুল করবেন আপনারা আগামীকালকে আমার মাহফিল
বিকল্প সভা করে, সেখানে আমি প্রধান বছরকে মা 3টা পর্যন্ত থাকতে হয়েছে শেয়ার করে। তো আপনারা মাঝে আসেন, কোরআনের আলোকে ইনশাআল্লাহ আলোচনা শেষ করবো, যেটা আমাদের জন্য হবে নাজাতের জরিয়া, যেটা আমাদের জন্য হবে একটা মুক্তির একটা উপায়, জাহান্নামের থেকে মুক্তির একটা মাধ্যম, আল্লাহর রাজি খুশির একটা মাধ্যম। সুতরাং সবাই দয়া করে মাঠে বসেছে, মহব্বতের দৃষ্টি করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ওরে ও মক্কা মদিনাবাসী, তোমরা কত ভাগ্যবান, তোমাদের মাঝে তাসরিফ পালে বিশ্ব নবী দু জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নাফরমানেরা বেঈমানেরা কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আরশ থেকে আল্লাহ বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلى عليه وآله। हमारा दीन मज़हब आपका इश्क मोहब्बत है, हमारा जिक्र है सल्लल्लाहु और फिक्र है सूरत का बलगल गुला। गुला धरবে बलगल गुला बिकमालिही कशफत दुजा बिकमालिही असलती जमीआ खिसालिही सल्लल्लाहु अलैहि वआलिहि। मोहब्बत जिक्र करें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा Allah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। উপস্থিত মুক্তকালের চর পূর্ব পরাগাছা ইসলামিয়া কাফির মাদ্রাসার কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে জনাব
সভাপতি আল্লাহ মোহাম্মদ আমির হোসেন চৌধুরী, সভাপতি অত্র মাদ্রাসা, এবং প্রধান অতিথি কে এম ইসমাইল চেয়ারম্যান উপজেলা পরিষদ নড়িয়া শরীয়তপুর। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহালম চৌকিদার, জনাব আলহাজ আব্দুল করিম সাহেব, জনাব আব্দুল সালাম জোদ্দার, শাহবাম চৌকিদার সাহেব আপনারা সবাই জানেন, সাবেক চেয়ারম্যান ইউপি নড়িয়া শরীয়তপুর, আব্দুল করিমের বিশিষ্ট ব্যবসায়ী সমস্ত আল্লাহের বিকাশ, জনাব আব্দুল সালাম চৌকিদার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আর এই 2 দিন ব্যাপী চট্টগ্রামের মাধ্যমে দ্বিতীয় রোজে প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন আল্লাহ মাওলানা আব্দুল গফফার সাহেব, আলোচক বাংলাদেশ টিভি ও জেলা সভাপতি জাতীয় মুফাসসির পরিষদ চুয়াডাঙ্গা, দিগার মুহতারাম উলামায়ে কেরাম, এই মাদ্রাসাকে পরিচালনার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করতেন অত্র মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে, অত্র মাদ্রাসার সুপার ইন্তেজামিয়া কমিটির পক্ষে মোহাম্মদ মোবারক হুসাইন, হযরত মাওলানা মোবারক হোসেন প্রধান তার জীবনটাকে মাদ্রাসার থেকে কুরবান করে যাতে করে এখানে একটা দিনই প্রতিষ্ঠান করা। কি বলেন, ঠিক না বেটা? তাফসীর মাহফিল পরিচালনায় আল্লাহ আব্দুল মান্নান সরদার এবং অত্র এলাকার জ্ঞানী গুণী মুরব্বিয়ানে কিতাব, যাদের বুদ্ধি আছে, পরামর্শ আছে, সহযোগিতা আছে, অনেক মা বোনদের অনেক বিভিন্ন রকমের সহযোগিতা আছে, বুদ্ধি আছে, পরামর্শ আছে, আল্লাহর দিনের জন্য যে যতটুকু সহযোগিতা করে আল্লাহকে কবুল করে নেয়। যুক্তি দিয়া পারেন, টাকা দিয়া পারেন, দৈহিক মানসিক সার্বিক ভাবে একটা দিন প্রতিষ্ঠান কায়েমের জন্য যারা চেষ্টা করে আল্লাহ বলেছেন জান্নাত দিতে কবুল করেছেন। সুতরাং এই মাটি এবং এই মাদ্রাসা মসজিদ এই জান্নাতের বাগানকে সাজানোর জন্য যাদের সার্বিক সহযোগিতা আছে, নারী পুরুষ, যারা অনেকে বিদেশ যাচ্ছে, যারা অনেকে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করে, যারা খেতে খামারে বিভিন্ন পেশায় নিয়ে যাচ্ছে, সমস্ত সেবত্ব তৌহিদি জনতা, ইসলাম ভাইয়েরা, কচিকাছে ছোট্ট বন্ধুরা, পর্যায়ের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কোরআনের মাহফিল জান্নাতের বাগানের ভিতরে বসার সুযোগ দিতে এবং এই জান্নাতের বাগান কায়েমের জন্য জান্নাতের এই রাস্তাটাকে প্রসারিত করার জন্য যেই সমস্ত নারী পুরুষ, এলাকাবাসী, যুবক যুবতীরা সবার সহযোগিতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জান্নাতের বাগানের ভিতরে আপনাকে আমাকে বসার সুযোগ দিচ্ছেন, সহযোগিতার সুযোগ দিচ্ছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। যিনি ছিলেন গোটা বিশ্ব মানবতার মুক্তি বিচারী রাহমাতুল লিল আলামিন, যাকে অনুসরণ করলে দুনিয়াতে শান্তি, আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তির গ্যারান্টি। এবং নবীর উম্মত হতে যে পেরেছি, যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে নবীর আপনার আফসোস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমি তার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা ইয়াসিন শরীফের 11 নম্বরে আয়াতখানা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষগুলোকে মাফ করে দিবেন, কি কারণে মাফ করে দিবেন, জান্নাতি বানাই দিবেন, সেই ব্যাপারে আলোচনা করেছেন আল্লাহ কোরআন শরীফের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন
সেই আয়াতের আলোকে আবার আলোচনা করবার এবং সেই আয়াতের আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে কেন হাদিস পাঠ করেছি, যে হাদিসের ভিতরে দিক নির্দেশনা দেওয়া আছে এই পৃথিবীর মানুষ যে কোনো কাজ করে যাবে, এই কাজের বিনিময়ে যদি কাজটা আল্লাহ রাবি খুশির পথে হইয়া যায়, কোরআন হাদিসের পথে নেকির কাজ হইয়া যায়, ওই কাজটা করার পরেও কবরে জান্নাতের ভিতরে সব করতে থাকবে। এই ভালো কাজগুলো মাদ্রাসা মসজিদ, কোরআনের তালিম, নেককারদের দরজাগুলো, রাস্তাগুলো যারা চালু করে যাবে, ওই লোকটা যদি পাপের কারণে জাহান্নামে হয়ে থাকে, ওই নেককারটা কিয়ামত পর্যন্ত যত হাজার হাজার নারী করবে, অত হাজার হাজার নারী পুরুষের সব আমল নামা হইয়া তারা আল্লাহ জান্নাতে বানাইয়া দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসুন আমরা আয়াতে কারিমার অনুবাদটাকে জেনে নেই। আমার আল্লাহ কোরআন শরীফে বলেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআ যিকরা ওয়া ফাশিয়ারুন্না বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। জিকার করুন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব আমার নবী গো, সব নবীদের সভাপতি, নবীদের সম্রাট, আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহর শ্রেষ্ঠতম প্রিয়তম রাসূল, আপনার আমার পরিজাত, আপনার আমার পরিজাত, সেই রত্ন বিশ্বপ্রবর্তন মুক্তি বিচারী নবীকে আল্লাহ তাআলা নবী তো আপনি বলে দেখাইবেন ওই মানুষগুলোকে, মানিতাবাদ শিখরা যারা কোরআনের অনুসরণ করে, কোরআনের অনুসরণ যারা করে, তাদের কাছে পরকালের ভয় দেখাইবেন, কবরাজাবের ভয় দেখাইবেন, মওতের শক্তির ভয় দেখাইবেন, আসরের ভয় দেখাইবেন, বিদাতের ভয় দেখাইবেন, উসিরাতের ভয় দেখাইবেন। আর এই কোরআন যদি তারা অনুসরণ করে, অখাদ্দিয়া রহমাতা, কোরআন যদি তেলাওয়াতকে পাপের কাজ করতে যায় আল্লাহর ভয় করে, নেকির কাজ করতে যায় আল্লাহ যে দেখতেছে, নেকির কাজের ভিতরে তার মহব্বত সৃষ্টি হইয়া যায়। এই লোকগুলোর জন্য আপনার এই দাওয়াতিকে কাজে লাগবে, তাদের জন্য কাজে লাগবে যারা কোরআন অনুসরণ করে সুবহানাল্লাহ বলে, যারা কোরআনকে কলিজা দিয়া ভালোবাসে, নিজের কষ্টের পয়সাটা কোরআনের মাদ্রাসার কায়েমের জন্য, ছেলেমেয়েদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য, দেশের মানুষ যাতে করে কোরআনের তাফসীর শুনতে পারে, এই জন্য তার জান মাল দিয়া, কলিজা দিয়া কোরআনের মাহফিলকে, কোরআনের আমলকে, কোরআনকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ওই লোকগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেয়া দিব। বিল গায়ব, আল্লাহরে না দেখা ভয় করে। সুবহানাল্লাহ। একদলে কয় যা দেখি না তুই নয়নে বিশ্বাস করি না, গুরুর বচনে আল্লাহরে দেখি না বিশ্বাস করি না। আমার আল্লাহ দেখে বলে না, আমি আল্লাহরে না দেখে যারা ভয় করে তাদের ভাগ্যটা খুলিয়া যাবে। আবার সে রূপে আমি আল্লাহ আপনি তাদেরকে সুসংবাদ দেওয়া দেন, যেই নারীটা, যেই পুরুষটা, যেই যুবক, যেই যুবতী, যে কোন দেশের মানুষেরা, যে কোনো অপেক্ষাটা হোক, লম্বা হোক, অর্থ সম্পত্তিতে দুর্বল হোক না কেন, যে কোনো গোষ্ঠীর হোক না কেন, এই মানুষটা যদি কোরআন অনুসরণ করে, আল্লাহ যদি না দেখে ভয় করে, আপনি তাদের সুসংবাদ দিয়া দেন, আমি তাদের মাফ করে দিব। আমার ভাইরা কি বুঝতে পারলেন? যত বড় বেঈমান লোক হোক না কেন, ও যদি বুঝে নাই, বুঝেছে কাজ কিনে তওবা করে কেন জান না,
তোমার কোরআন যেই নবীদের প্রতি নাযিল করেছো, এই নবীদের আমি কলিজা দিয়া ভালোবাসি, তোমার কোরআনকে আমি কলিজা দিয়া ভালোবাসি। তুমি আল্লাহ না আমারে দেখো না, তুমি আল্লাহর আমি দেখি না, কিন্তু তুমি আমারে দেখো। এই করে আমি পাপের কাজ হারিয়া দেই। ও রাসূল, এই নারীগুলো ভাগ্য কইলা যাবে, এই নারীগুলো এই পৃথিবীতে থাকিয়া আল্লাহর প্রতি হইয়া গেল। আল্লাহ বলে দেন নবী গো, আবার দীর্ঘ আপনি এই নারীগুলোকে যারা কোরআন অনুসরণ করে, আমি নবীকে ভালোবাসি, আল্লাহর না দেখা ভয় করে, আমি এই লোকগুলোই মাফ করে দেব। এবং আমি আপনার আজকের মানে পুরস্কার অর্থাৎ জান্নাতের পুরস্কার দেব। সম্মানিত জান্নাতে পুরস্কার দিব। এই দুনিয়া যত নিয়ামত দিচ্ছি, এই নিয়ামত কোন ক্ষণস্থায়ী, কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া একদিন থাকবে না, শেষ হয়ে যাইবে। এজন্য দুনিয়ার যত নিয়ামতটাও ক্ষণস্থায়ী। ঠিক না বেশি? দেখের দিকে লক্ষ্য করেন, একটু খেয়াল করেন, ছোট্ট বয়সে কি ছিলেন, যুবক বয়সে কি ছিলেন, আজকে 40-50-60 হয়ে গেছে, অবস্থাটা কি দাঁড়াইল। আল্লাহ জানে এটা দুনিয়ার মানুষে কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যাহা কিছু দেখো, চন্দ্র দেখো, সূর্য দেখো, গ্রহ দেখো, নক্ষত্র দেখো, আসমান দেখো, জমিন দেখো, তোমার স্বার্থ দেখো, তোমার দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখো, গাছপালা দুর্গতা যত কিছু দেখো, একদিন কুল্লুমান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। থাকবে সব থাকবে, কিচ্ছু থাকবে না। তোমার যে অবস্থা লক্ষ্য করো, তোমারও তো কিছু নেই। তোমার যে বাহুর ভিতরে কত শক্তি ছিল, এখন তুমি 5 কেজি একটা নামতে পারবে না। ডাক্তার ঘরে বলতেছে ওজনের বিবেক চাইবেন না, বেশি খাইবেন না, তেরে নামাজ পড়ে, কেউ কেউ হাত হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। কারণটা কি? এই দুনিয়ার কোনোদিন ইত্যাদি থাকবে না। কিন্তু আল্লাহ জান্নাতে তুমি ঢুকতে পারো, তখন একদম চিরস্থায়ী হয়ে যাবে না। চিরকুমারী। তোমার বুড়া হওয়ার তো দূরের কথা, তোমার দাড়ি গজায় নাই, মধ্যে সবে মাত্র 1 ফুটি, এই অবস্থায় চিরকাল থাকবে। বলে আজকে তুমি দুনিয়াতে একটা ভালো খাবার খাবে, বা গরুর গোশত রান্না করেছে, ডাক্তার বলছে আপনাকে খেতে পারবে। তুমি আজকে একটা ভালো খাবার খেতে পারবে, তোমার পেটে কুলায় না, ডায়াবেটিস কুলায় না, তোমার চোখের পাওয়ার 10 মাইল ধরে না, কারণ দুনিয়াতে খরচ চাই। আর তুমি চিন্তা করে দেখো, কোনদিন যে আল্লাহ তোমার ডাক দিয়ে বলবে সেদিন তুমি থাকতে পারবে। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়া কি ক্ষণস্থায়ী। আর জান্নাতে যখন ঢুকবেন, জান্নাতে ঢোকার সাথে সাথে সব হয়ে যাবে চিরস্থায়ী। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ এত বড় নিয়ামত পাওয়া যাইবে, দুনিয়াতে একটা দুইটা বদলা চাকর কয়জনে রাখতে পারে? জান্নাতি মানুষগুলোকে রব্বুল আলামিন 80,000 খাদেম দিয়া দিবে। কত খাদেম? 80,000। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। 80,000 খাদেম দিয়া দিবেন। তাহলে মনে করেন 100-150 বস্তা খাইতে কতগুলো পানি টাকা দিবেন নাকি? জান্নাতটা আল্লাহ তাআলা তারে এমন দিয়া দিবেন, জান্নাতের ভিতরে একটা গাছ থাকবে। আপনার আমার বালিঘাটের যে গাছটা আছে, গাছটার কতটুকু? হয়তো 2-4 নল বড় গাছ ছিল, কিন্তু জান্নাতের গাছটার তলা দিয়া এক বর্ণনা আছে, একটা বেদি করে 1000 বছর পর্যন্ত দৌড়ে উঠতে পারবে। তফসির একটা গাছ দিয়েছে, আল্লাহ যে গাছই দায় আল্লাহ তফসির করেছেন। সুবহানাল্লাহ বলে আমার ভাইরা, জান্নাতি লোকের যে আনারগুলো খাবে, এগুলো 250 গ্রাম 500 গ্রামের হবে না। এক একটা আনার হবে বিরাট একটা ভটকার মতো, মালিকের মতো। কোন বর্ণনা আছে পুরো কি উটের মতো লম্বা বড় বড় হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হেসে দিয়ে বলে, বুজুর্গ তাইলে এই জান্নাতি ফলগুলো যারা খাবে তারা কত ভাগ্যবান। ডাক্তার বলে, বলে যারা এই কোরআনের অনুসরণ করছি, যারা নবীকে ভালোবাসবি, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহর নামকে ভয় করবে, তারা এগুলি খাবে। সুবহানাল্লাহ বলে
ওমর তোমরা সেই দলের ভিতরে থাকবা। আমার ভাইরা সেই জান্নাত থেকে আমার আল্লাহ তাআলা দিবেন। অপরদিকে রব্বুল আলামিনের বিধান যারা অমান্য করবে তাদেরকে দিবে জাহান্নাম। বলেন কি দিবে? আমার ভাইরা জান্নাতের নিয়ামতের বর্ণনা করে দিল, শেষ হবে না। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দরবারের ভিতরে জানিয়ে দিলেন, ইন্না ফাতিরাতুল ফি নবিয়্যিস সুন্নাতুন কদ্দাকুম ওয়ালা চিৎকার করবেন আল্লাহু আকবার। মুসলমান মাঠে চলে আসেন, আল্লাহর কোরআন শুনতে আসেন। আল্লাহর কোরআন যদি কেউ তেলাওয়াত করে 1 অক্ষরে 10টা নেকি, আর তাফসীর যদি শুনে 1000 নেকি। আল্লাহর কোরআনের কাছে আসে, কোরআন ধরে, কোরআন মহব্বত করেন, আপনি মূর্খ হইতে পারেন, কোরআনের আমল করেন, আপনার ইজ্জত বেড়ে যাবে। সারা মাখলুকাত আপনার শ্রদ্ধা করেন, মানুষ আপনার শ্রদ্ধা করেন। দেখবেন একটা পথ খুঁজি থাকবে, যদি মজা ধরে, রোজে ধরে, অনেকে দেখতো না, এটা কি করে নামাজ পড়ে বেনামাজি, এটা মদ খাইতে করতে দেখবেন মহব্বত লাগে না, লাগে। একটা নেককার আমলকারী মানুষ দেখবেন গরিব যদি হয় এর কাছে দেখতে যায়, দোয়া দিতে নেয়। কারণ কি? ওই লোকটা আল্লাহ তাআলার কাছে এত দাম বেড়ে গেছে, এই লোকটা ইজা পালাকাল মুমিনু মিনাল কিবার মা ইউজিহাদিল আমাল কাতাবালার মা কানা ইয়ামালু। মুমিন নারী পুরুষরা আমল করতে করতে তো পুরা হয়ে যায়। ইজা পালাকাল মুমিনু মিনাল কিবার মা ইউজিহাদিল যখন পুরা বয়সে আমল করতে পারে না, নবীজি ঘোষণা দিয়ে দিলেন আল্লাহর কোরআনের তাফসীর সূরা তিন, যে লোকটা আমল করতে করতে পুরা হয়ে যায়, বিছানায় পড়ে গেছে, দেহটা দুর্বল হয়ে গেছে, পায়খানাও পেশাব করতেছিল, কিন্তু সে জুয়ান কাল থেকে আমল করা আরম্ভ করত, সত্যি একটা আমল করা আরম্ভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা ডাক দেবে, আল্লাহ গো, ও আল্লাহ, এই লোকটার আমল নামায় কি লাগবে আল্লাহ, এখন তো লোকটা আমল করতে পারে না। আল্লাহ দেখে বলেন, ফেরেশতারা রে, জুয়ান করতে দিয়ে আমল করতে আজকে পুরা হয়ে দুর্বল হয়ে গেছে, আর শক্তি নাই করে আমলের ফল দেখা দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, দুনিয়ার মানুষরে আর সরকারি চাকরি করলে যদি তাদের ছুটি থাকতে পারে, সরকারি চাকরি করলে যদি তারা বাড়ি পাইতে পারে, গাড়ি পাইতে পারে, চাকর পাইতে পারে, বিল পাইতে পারে, রেশন পাইতে পারে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি বললাম সব সরকারের বড় সরকার ভালো লাগতো, কারণ আমার ক্ষমতা দিয়ে দুনিয়ার মানুষ ক্ষমতা দিয়ে টাকা দিয়ে আরম্ভ করতে আমি কৃষিতে দুনিয়ার আমি দিল দিয়া সাইরা দিয়েছিলাম গ্রাউন্ডে, কারুন্ডে, নকুলে, সত্তর গ্রাউন্ডে হেরলে ওরা ক্ষমতাটা পাইয়া আমি আল্লাহর কাছে ঘুরিয়া ওরা মর্যাদা ঠিক না ঠিক। আমি একটু দিল দিয়া দিচ্ছি, দেখি ওরা কি করতে পারে, একটু স্বাধীনতা দিয়া দিচ্ছি। এই ক্ষমতা পাইয়া যারা ক্ষমতার ওরা জান্নাতি হয়ে গেছে, আর এই সময় পাইয়া যারা পূর্ণ দিয়া দিচ্ছে তারা জান্নাতি হয়ে গেছে। আমল করতে করতে যদি আপনি আমল করেন, কোরআনের আমল কেন আপনার দামটা দিকে পেয়ে যাবে, মানুষ আপনার মহব্বত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেওয়া যায়, এই আকাশের ফেরেশতারা আমার বান্দারা নেককার, এরা তোরা মহব্বত করে, এটা হলো আমার দলের ধর্ম। সরকারি দলের মানুষের যদি মামলা মোকদ্দমা যদি ডিসমিস হয়ে যাইতে পারে, আল্লাহর দলের ভিতরে যে সামিল হয়ে যায় আমার আল্লাহ নিজেই ঘটনা দিয়ে দিলেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়বি فبشره بمغفرة وأجر كبير। ও দুনিয়ার মানুষ, আমার নবীজিরে পাঠাইছি, আবার নবী রাসূলগণ সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, বুজুর্গ আনেছি, কোরআন হাদিসের কথা বলতেছে, এই বলার দ্বারা ওয়াসিয়তের দ্বারা যারা কোরআনের অনুসরণ করবে, নবীজিকে ভালোবাসবে, আমি আল্লাহর নামকে ভয় করবে, মনে করবেন আল্লাহরে ভয় করবে, আল্লাহরে ভয় করবে, এটা বড় আপনার জন্য মাইক্রোফিল্মি। আল্লাহর যে যত ভয় করবে আল্লাহর কাছে তার দাম বেড়ে যাবে, আল্লাহর কাছে তার ওই লোকটা প্রিয় হয়ে যাবে। আল্লাহর যত ভয় করবে অতি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। মুমিনের কাছে
আগুনের কাছে মন নিলে যেমন মনটা চলে যায়, আল্লাহরে ভয় করলে বান্দার গুনাহ চলিরা চলিয়া যায়। আর আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে লোকগুলো আমি রব্বুল আলামিনকে না দেখে ভয় করি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, আমি আল্লাহ রব্বুল আলামিন আদালতে দাঁড়িয়ে হিসাব করতে পারবো, এই ভয় পাপের কাজটা ছাইরা দেয় জান্নাতান, আমি আল্লাহ তারে ভালোবাসবো, তাহলে দুইটা জান্নাত দিব, দুইটা জান্নাত, দুইটা হবে স্বর্ণের, সব কিছু স্বর্ণের, আসবাবপত্র সব স্বর্ণের, আর দুইটা হবে রৌপ্যের, আসবাবপত্র সব রৌপ্যের, গড়ানো হবে। তাহলে আল্লাহরে ভয় করলে ওই লোকটা আল্লাহর প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, আল্লাহর যে ভয় না করে ওটা আল্লাহর গজবে পড়ে যায়। আবু জাহেল আল্লাহর ভয় করে নাই, ফেরাউন আল্লাহর ভয় করে নাই, নমরুদ আল্লাহর ভয় করে নাই, কারুন আল্লাহর ভয় করে নাই। আজও যে লোকগুলো আল্লাহর ভয় রাখতে সিনেমার পাগল, গান বাজনার পাগল, মদের পাগল, নামাজ ছেড়ে যায়, রোজা ছেড়ে যায়, মহিলাগুলো পর্দা করে না, মানে আল্লাহর ভয় করে না। আইনটাকার আল্লাহ সরকারের রাজনীতি অমান্য সরকারের মান্যতা পুলিশে দলে ফিরবো, মাথা মতো ব্যাংকে ফিরবো। সুতরাং আল্লাহর দ্বারা ভয় করে না, আল্লাহ তো এখন করবে না, একটু সময় পরে করবে, সীমিত একটা সময় পরে করবে। এই দুনিয়ার জিন্দেগিটা হলো একদম সীমিত, টানটুকুর হয়ে যাবে, হাজারো কান্দে থাকতে দিবে, কি বলেন দিবে। আমি একটা ঘটনা বলছি, কিতাবের ভিতরে ঘটনাটা দেখেছি, ঘটনা শুনলে বুঝতে পারবেন। নির্ধারিত টাইমের ভিতরে থাকিয়া যদি কেউ রক্তামাশার পাগল হয়ে যায়, দুনিয়া তো কপাল করা হয়ে যায়। এই নির্ধারিত টাইমের ভিতরে থাকিয়া যে গুনার পাগল হয়ে যায়, রক্তামাশার পাগল হয়ে যায়, আল্লাহর হুকুম মানে না, ওটা জাহান্নামী হয়ে যায়। কি হয়ে যায়? ছেলেরা মাছ ধরতে গেছে, নদীর ভিতরে জাল ফেলাইছে, চাঁদপুর নদীর ভিতরে, পদ্মা নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে জাল দিয়ে মাছ ধরে, ঠিক না বেঠিক? জাল উঠে এক জানলায় দেখে জালের ভিতরে মাছ নাই, একটা হিরক খন্ড পাথর হেঁটলাম মাছ, কিল্লা বুঝে কিল্লা ফিল্লা হয়ে গেছে। জানলা দেখে হায় হায় ব্যাপারটা বলছে, পাথর তো খাইল, এখন আমি খাই নাকি? অন্যান্য যারা চালাক জেলে ছিল তারা আইসা দেখে যে এটা হিরক খন্ড, 7 রাজ্যের রাজা বাদশা এটা মূল্য দিতে পারবে না, এই সকলের জেলে ভাই চিন্তা ছিল না। আগের মানুষ তো সব বুদ্ধি দেওয়ার মানুষ ছিল, এখনো আছে, সংখ্যায় কম, বাটপার বেশি, সব বুদ্ধি দেওয়ার মানুষ কম। কি বলেন ঠিক না? আইসা বলে বাইরে তোর বাইক তো খুইলা গেছে, এটা তো হিরক খন্ড, 7 রাজ্যের রাজা নিয়ে যাও, রাজধানীর ভিতরে যে স্বর্ণকার অনেক টাকা পয়সার মালিক তার কাছে নিয়ে যাও। স্বর্ণকারের কাছে দিতে, স্বর্ণকারও ভালো বুদ্ধি দিতে, স্বর্ণকার মনে করে, কারণ স্বর্ণকারও যদি হইয়া থাকি, আল্লাহর ভয় যদি স্বর্ণকারে থাকি, সেই স্বর্ণকার দুর্নীতি করে না, ঠিক না? আল্লাহর ভয় যদি তাকে, এই লোকটা কামার হইতে পারে, এই লোকটা জালদা হইতে পারে, আল্লাহর অলিও হইয়া যায়। ভালো লাগে। এই পাথরের ঘটনাটা আমি এখানে রাখলাম, পরে চাইতেছি একটু লক্ষ্য করিয়া শোনেন। আল্লাহর ভয়ের দ্বারা যে একজন কামারও আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। আপনার একটু জিকির করতে করতে ফাঁকা জায়গাটা বন্ধ করে, যদিও সংখ্যায় সব রহমত নাজিল হইয়া যাইবে, ফাঁকা জায়গার ভিতরে করতে শয়তান ধরে বলছে, এ বলছে এক কাজ করতে থাকতে শয়তান বেজার হইয়া যায়। সুতরাং আমার ভাইয়া, এই জেলে পাথরটা পাইছে, স্বর্ণকারটা দিয়া বলে কামারও যদি হয়, মনে করি আউলিয়া হইয়া যায়, আল্লাহরে ভয় করি, পাপের কাজ করে না, নেকির কাজ ছাড়ে না, কারো সীমানা দখল করে না, কারো সম্পদ খায় না, আল্লাহর ভয়তেই লোকটা নিভাবে চলে। ওই লোকটার সম্পদ যদি দুনিয়াতে কম হয়, আল্লাহর বলি হইয়া যায়। বাইরামাত আব্দুল্লাহ মুবারক বড় একজন মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিস জগতের শিরোমণি, এমন একজন মুহাদ্দিস আব্দুল্লাহ মুবারক। নামটা মনে রাখবেন, আব্দুল্লাহ মুবারক। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব যখন ইন্তেকাল করছেন, লোকেরা তার এক বন্ধু তার স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করে, ও মুহাদ্দিস সাহেব, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছে, কেমন অবস্থা আছে?
আপনার মসজিদে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করেছেন, আল্লাহ আমার পাপ করে জান্নাতে বানিয়ে দিয়েছেন, আমার কবরটা জান্নাতে বাগান হয়ে গেছে। মাটির কবর থেকে আল্লাহ মানুষ হইয়া যায়, আল্লাহ বানিয়া যায়, কবির সুন্দর বানিয়া যায়, কোরআন হাদিসের আলোকে চলে, আল্লাহর ভাই পাপের কাজ করে না, নেকের কাজ করে না। ওই কবর কোনো কবর থাকে না, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর হয়ে যায় জান্নাতের বাগান। চিৎকার করে বল সুবহানাল্লাহ। কবরের ভিতরে যখন তিনটা প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রব কি? দুনিয়া তো এই প্রশ্ন, দুনিয়াতে আল্লাহ আপনার আমার পাঠায় যেগুলি দেখে বিশ্বাস করতে হবে আমার রব হলো আল্লাহ, আমার রবকে। লোকটা ইমানদার হলে বলবে রব কি? আল্লাহ, আমার রব আল্লাহ। জিজ্ঞেস করবো আমার দিন, তোমার দিন কি? না করবেন। এক ধরনের কপাল করা মুসলমান আছে, আমি মুসলমান বলতে দেবে চিড়ি মানে কুরবানির ফেরত কাটতে, কুরবানি দেয়। কুরবানি হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল টিটকারি করে, নামাজ রোজারে টিটকারি করে, শরীয়তে টিটকারি করে, কোরআনকে টিটকারি করে, দিল কোরআন বড় কোরআন, দিল কোরআন আসল কোরআন, নাউজুবিল্লাহ। পাতার কোরআন মানে না, এক ধরনের কপাল কোরআন। আরে কপাল কোরআন, এই পাতার কোরআন, পাতার কোরআন না ঠিকানা লৌহে বাবু। এই পাতার কোরআন যে আল্লাহর পবিত্র মহাগ্রন্থ সঠিক, তার বাস্তব প্রমাণ হলো ৫-৭ বছরের ছেলেমেয়েরা কোরআনে হাফেজ হয়ে যায়। পৃথিবীতে কোন কিতাবে তৌরি ৩ দিন জবরের কোন হাফেজ চাই, একমাত্র কোরআন চলবে। সুবহানাল্লাহ বলে। কোরআন যে আল্লাহর কিতাব, তার বাস্তব প্রমাণ। স্বীকার করে বলে সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, বলেন আল্লাহ মানে মাফ করে দিচ্ছে, কারণ কবরে যাওয়ার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। মান রব্বুকা, তোমার রবকে। লোকটা যদি ইমানদার হয়, রাসূল প্রেমিক হয়, লোকটা যদি দুনিয়াতে মিলাদ পুরুষ নামাজ আদায় করে থাকে, লোকটা যদি পাক পবিত্রতায় চলে থাকে, দোকানদারি করে দোকানের ভিতরে জমিনে যে অন্য খুঁটা লাগবে না, মহিলা হইলে বেপরদার চলে না, আল্লাহর হুকুম মতো চলেছে, উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমার দিন কি উত্তর পেয়েছি, ইসলাম, আমাদের দিন হলো ইসলাম। আমার নবীকে, তোমার নবীকে, নবীর যদি ভালোবাসা থাকে, এই পৃথিবীতে বাবা বলেন, মা বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, আমার বেশি কলিজার টুকটা হলো বিশ্ব নবী। এইরকম যদি কারো ভালোবাসা না পায়, সে খাঁটি মনে বলতে পারবে না। লোকটা বলে দিবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর দেওয়ার সাথে সাথে আজকে আমি একটা আওয়াজ আইছে কবরের ভিতরে, টাকা আপনি ও ফেরেশতারা দিয়ে আমার বান্দা ঠিক উত্তর দিতে, সবকিছু মিলাও জান্নাহ। ওর কবরের ভিতরে মাটির কবর রাখিস না, ওর কবরটারে জান্নাতের ফরজ বিছাই যাবে, জান্নাতের নূরের ফরজ বিছাই দেবে। সুবহানাল্লাহ বলেন। অলবিসুহু মিনাল জান্নাহ, তার গায়ের ভিতরে কাপড়ের কাপড় রাখিস না, তার গায়ের ভিতরে জান্নাতের পোশাক পরাইয়া দে। ও ভাই, রিকশাওয়ালা যদি হয়ে থাকতো, এই বাইক যদি তোমার খবরের ভিতরে তোমার পোশাকটা হবে জান্নাতের পোশাক। বাবার ইলাল জান্নাত, তার কবরের সাথে জান্নাতের দরজাটা খুলিয়া দে। জানালা দরজা খোলা থাকবে, যেমন দক্ষিণ দিকের বাতাসগুলো আইতে থাকে, ওই লোকটার কবরের সাথে জান্নাতের দরজা ঢুকাইয়া যাইতে, কবরটা তখন কবর থাকবে না, জান্নাতের বাগান হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ আমারে মাফ করতে, তার চেয়ে বেশি ভালো হওয়ার করতে একজন কামারের সাথে। সুবহানাল্লাহ। উনি বলতেছে একজন কামারকে আল্লাহ তাআলা আরো সুন্দর পজিশনে রাখবে। সুবহানাল্লাহ। কামার মানুষ যেই পজিশনে থাকার কথা না, তার চেয়ে ভালো পজিশনে আছে। আল্লাহর এই বুজুর্গ বান্দা স্বপ্নে দেখার পরে লোকদেরকে বললেন, ওই যে কামার বাজারে পয়সা লোহা পিটাইতো, ওই কামারের বলে আল্লাহ মাফ করে জান্নাতি বানাইয়া দিতে। লোকেরা কামারের স্ত্রীর কাছে গেছে, ও কামারের স্ত্রী, তোমার স্বামীকে আমল করতে বলে দাও, বলে দাও। কামারের স্ত্রী বলবে, আমার স্বামী তো যেমন আমল করতে পারে নাই, তবে আমার স্বামীকে দেখতাম আদাম যদি মসজিদে নামাজের হইতো,
হাতুর পিছনে গেছে আর সামনে সাহস পাইল না, দৌড়িত মসজিদের খাবার পাইলা। মসজিদের সাথে সম্পর্ক রাখা এটা নবী রাসূলের একটা, নবী রাসূলের আমলের মতো আমল, সাহাবায়ে কেরামের আমলের মতো আমল, বুজুর্গদের দিনের আমলের মতো আমল। কোরআন শরীফের ভিতরে সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই মসজিদের নির্মাণ তারা করবে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে। মসজিদের সাথে সম্পর্ক জান্নাতের সভা। সুতরাং আমার ভাইরা, আমাদের অবস্থায় আমার স্ত্রী বলল, আমার স্বামী আরেকটা কাজ করত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ যখন নাকি ছাদের উপরে গভীর রজনীতে তাহাজ্জুদে দাঁড়াইতে, তখন আমার স্বামী আফসোস করতে কাঁদবে, আমি যদি কামার না হইতাম, এত পরিচর্যা করতাম, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমি তাহাজ্জুদে রাত্রি দাঁড়ায় যাইতাম, কিন্তু কাদের পরিশ্রমের কারণে আমার তো ঘুম আসতে হয়, আমি ওই আমল করতে পারি না, এরকম আফসোস করতো। ভাইরা, ওই যে আফসোসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পজিশনটা বাড়াইয়া দিচ্ছে। আপনি নেকের কাজের জন্য যত এগিয়ে আসবে, যত আফসোস করবে, একটা গুনাহ হয়ে গেছে, তওবা করবে, আফসোস করবে, কাঁদবে, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেয়া ওই গুনাহর টাকায় নেকি দিয়া মেরে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, বলতে চাচ্ছিলাম এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। জেনে পাথর লইয়া স্বর্ণকার রাজধানী চলে গেছে, রাজধানী স্বর্ণকারে বলছে বাচ্চার কাছে চলে যান। বাচ্চার কাছে যখন গেছে, বাচ্চার অনেক সম্পদ, বাচ্চাটিকে বলল, ও দিদি, তোমার এই হিরোখণ্ড, এই পরিমাণিত পাথরের মূল্য আমার পক্ষে দেওয়া সম্ভব না, তবে একটা জিনিস করতে পারি, 1 ঘন্টার জন্য তোমারে আমি আমার রাজ দরবারের যত কিছু অর্থ সম্পদের ভান্ডার আছে সব আলমারির চাবি খুলে দিব, 1 ঘন্টার ভিতরে শেষ করে নিতে পারো, নিবা? সবাই বলো 1 ঘন্টা। 1 ঘন্টা যদি পার হয়ে যায়, একটা সিংলাও লুটে পারবা না, জেলে খুঁজি হইয়া গেছে। 1 ঘন্টার ভিতরে খাবাই আসলে কত সহজ পারবো। আরে আমার ভাইরা, যখন নাকি রাজতন্ত্রের ভিতরে ঢুকেছে, ওই রাজকীয় ভান্ডারের ভিতরে ঢুকেছে, এবার জেলের মনে একটু খেয়াল আসতো, আমি তখন এসেছি একটু দুইরা দেখে কি আছে, তারপরে বিচার কতটুকু সময় লাগবে, এইভাবে তার নদীর কাছে যখন গেছে, রাজার খাটের কাছে যখন গেছে, রাজা কিন্তু খাট বিছানা একটু গোল দিয়ে দেখি। কিন্তু জেলে এই কথাটা বলে গেছে যে 1 ঘন্টা চলে গেল, আমি আর কিছুই দিতে পারবো। যেমন অনেক মানুষ বলে গেছে, আল্লাহ বলে নমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানুষকে বানাইছে আমার ইবাদতের জন্য। আর আমরা করলাম কি? ইবাদত বাদশা, কাজে দুনিয়ার ব্যতীত ব্যক্তি, নামাজের খবরও, রোজার খবরও, মহিলাকে পর্দার খবরও নাই। কিন্তু আল্লাহ যদি ইবাদত করছে, অর্থাৎ আল্লাহর বিধান মতো দুনিয়াদারি যদি কেউ করে, এই দুনিয়ার কাজটা ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, মুসলিম শরীফের ভিতরে এসেছে, বিভিন্ন হাদিসে এসেছে, কোন ব্যক্তি যদি ফসলের চাষ করে, তরকারির চাষ করে, কাঠের গাছের চাষ করে, ফল ফ্রুটের চাষ করে, বিভিন্ন রকমের শাকসবজির চাষ করে, ওটা যদি কোনো পাখিও খায়, চোরে যদি খায়, চতুর্থ শব্দ যদি খায়, ইল্লা কানাবি সদাকা, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল সরকার সব লিখে দেয়। জেনারেটর নাই? জেনারেটরের যোগাযোগ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন, খালি থাকেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জিকির করতে থাকি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কি এত দেরি লাগে? সুবহানাল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে আমরা কি অভিজ্ঞতা এই ব্যাপারে কি এত সময় লাগে? এগুলি একদম এরকম যদি মাহফিল এতক্ষণ থাকে এইভাবে জমান্য অবস্থায়, তাহলে তো মানুষের সমস্যা। এই খেয়াল রাখতে হবে জেনারেটর এবং যেটা যখন জায়গা মানে তরি করি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, সীমিত সময়ের মাঝে যদি আমরা ক্রিয়া কাটাই, রাত্রে ঘুমাইয়া কাটাইলাম, নামাজের খবর নাই। রমজান মাসে প্রচুর মতো খাইলাম, রোজার খবর নাই। আরে মা মহিলা হইয়া পর্দার খবর নাই। আরে পুরুষ হইলাম মসজিদের খবর নাই, কোরআনের খবর নাই। কোরআন তেলাওয়াত অনেকে জানে, তেলাওয়াত খাইরা কিন্তু মাসের পর মাস জায়গা তেলাওয়াত নাই। ছোট্ট বয়সে মর্তরে কোরআন শিখতে খবর নাই। এমন যদি অবস্থায় পেয়ে যায় জেলের মতো হবে। জেলের রাজ্য দিতে যাইয়া যখন নাকি এলাম দিতে শুয়া পড়বে, তার ঘুমাইতে গেছে। 1 ঘন্টা পরে তখন নাকি ঘন্টা পাইতে গেছে। এবার রাত দরবারে পাঠিয়ে যারা ডাক দিয়া বলে, বেটা ভোর 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 তাড়াতাড়ি ওর তত টান শেষ হয়ে গেছে। এখন জেলে কান্দে আর কপাল পারে আর থাকায় কাহারে আমার কপাল বইলে গেল। হিরোখণ্ডের 1 ঘন্টার সময় পেয়ে কিন্তু এই করল। আমরা পৃথিবীতে আছি যদি মনে করেন রমজান করতে করতে নামাজও করলাম না, রোজাও রাখলাম না, কোরআনও তেলাওয়াত করলাম না, মাদ্রাসার ছেলে মেয়েদেরকে পড়তে দিলাম না, মাদ্রাসায় সাহায্য করলাম না, অর্থাৎ দিনের ওয়াজ না পেলে এগুলো খেয়াল রাখলে রমজান গান বাজনার ভিতরে কাটাই দিলাম, তাহলে আসলে যখন আইসে করবে হাজার কান্দে ও কাজ হবে না।
আমরা অনেকে নামাজ খাইরাতে গুরুত্বই দেই না। ভারতের ভিতরে একটা জানাজা হাজির হইয়া গেছে, জানাজার ভিতরে হাজার হাজার মানুষ, ওই জানাজার মাঠে জানাজা ইমাম কি হবে কেউ চাইতেছে না। এমন অবস্থায় ওই যে যিনি মারা গেছেন তিনি ছিলেন আল্লাহর একজন ওলি, মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর একজন খলিফা কুতুবউদ্দিন কাকি। তার একজন সাথে একটা নসিহতনামা কাগজটা পারি করলো, আমার পিতায় বুজুর্গ বইলা গেছে, আমার জানাজাটা সে দিবে, তার 4টা আমল থাকতে হবে, 4টা আমল যার থাকবে সে জানাজা দিবে। বলেন কয়টা আমল? 4টা আমল। 1 নম্বরই ওই লোকটা পালে খাওয়ার পরে জীবনেও নামাজ কাজা করে লয়। তাহলে আমরা কত বড় হয়ে গেলাম, পালিত হয়ে গেলাম, 5টা সন্তানের নামাজ হয়ে গেলাম, অর্থাৎ দুনিয়ার সব কিছু যদি নামাজের খবর নাই। ও বন্ধু, অনুরোধ করে যাই, একজন নামাজ যদি ইচ্ছে করে ছেড়ে দেয় মুসিবা পিন্ডার ভগবান অল্পু সামান্য জানাতেন। একবার নামাজ যদি কেউ ছেড়ে দেয় 2 কোটি 85 লক্ষ বছর হবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমার জানাটা যেদিকে 4টা আমল থাকতে হবে। 1 নম্বরে জীবনে পালে পর করে নামাজ কাজা করে নেই। 2 নম্বরে ওই লোকটা বেগানা নারীর দিকে রক্তামাটা করে তাকায় নয়। একজনের মানুষের আছে পকেটের ভিতরে সিনেমা ঢুকে গেছে, মোবাইলের ভিতরে একজনের কোরআন তেলাওয়াত করে গাড়ি বাসের মতো যত বড় বাংলা পৃথিবীর একজন চেষ্টাকারী গান তেলাওয়াত করে পর্ব শেষ করে, আর একজন আছে মোবাইল পকেটের ভিতরে সিনেমা, অর্থাৎ উলঙ্গ অন্তরঙ্গ বেহায়াপনা নারী নাচ গান দেখি ঠিক না ঠিক। আর একজন আছে যদি শুনে মায়া কোনো বয়াত চাইছে, দেখবেন যুবক মুসলমানের পোলা পেয়া তলে তলে চলে যায়। আমার এই কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ বলেন, আমার জানাজা দিবে বেগানা নারীর দিকে রং তামাশা করে তাকায় নয়। 2টা ঘটে শুনতে গেল 2টা। 3 নম্বরে বলল ওই লোকটা তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। আমার ভাইরা কবি যদি করবেন চিল্লাচিল্লি না করিয়া সুন্দরভাবে আপনার একদম শব্দ না করে ওজুটা সুন্দরভাবে করিয়া তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। কবি রজনীতে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে কান্নাকাটি করে তওবা করবেন। হাদিস শরীফের ভিতরে আছে রজুলুন যাকারাল্লাহ খালিন ফাকাতাইনা, এই ব্যক্তি নির্জনে বসে আল্লাহর ভয়ে গুনাহ করে কান্দে, আল্লাহ তারে মাফ করে দেয়। শুধু আল্লাহ তারে মাফ করেন না, ওই লোকটার আল্লাহ আর জাতির নীতি ভিআইপি মেহমান হিসাবে কবুল করে দেন। 4 নম্বরের শর্ত হইল ওই লোকটা আসরের নামাজের সময় তাকে সুন্নত আদায় করতে, যদিও নকলের দ্বারাও বাংলার দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। এখন কোন লোকটা যাবে জানাজা দিতে, কেউ চাইতেছে না, কার ভিতরে আমল আছে। হঠাৎ করে একজন বাচ্চা হইলে কি হবে? বাচ্চা তার রাজ্য পরিচালনা করার পরে আল্লাহর হুকুম পালন করছে। ওই বাচ্চা সামনে হয়ে গেছে, কান্দতে কান্দতে যায় বলে, আরে আল্লাহর হলে আমার গোপন পেশা ফাঁস করে দিল, আমি যে আমলগুলি করি মানুষ জানতো না, কিন্তু বাধ্য হয়ে না পারছি না, ওসিয়তের ভিতরে পড়ে গেছে। ওই বাচ্চার নাম ছিল শামসুদ্দিন মোহাম্মদ ইলতুতমির। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এগুলো বিদ্রোহী বলছেন শাস্ত্রের লোকে আছে ছায়া পাবে, তাদের এক শ্রেণী হলো যারা ক্ষমতা পাইয়াও আল্লাহ রে বলে নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার টাইম শেষ হওয়ার পথে, কারণ আজান হবে 4:30টায়। আমি আরেকটা কথা বলে দিই, দেখেন আপনারা আমরা যদি পাপের কাজ করি, পাপের কাজ যারা বেশি করে, আল্লাহর হুকুম যারা না মানে, কোরআন যারা না মানে, হাদিস যারা না মানে, রাসূলকে যারা না মানে, এরা যদিও চেহারায় মানুষ থাকে, আসলে এরা বিগাল কুকুরের মতো উলাইকা কাল আনআম, এরা চতুর্থ জানোয়ারদের খারাপ হয়ে যায়। ঘটনাটা বলতে পারবেন সাহাবুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আমার বাইরে কোরআনের তাফসীর করতে গেলে 2-4 ঘন্টা সময় লাগে, অল্প সময়ের ভিতরে হয় না। আগামীকালকে আমার তাফসীর মাহফিল আছে, আপনার হচ্ছে ঢাকা যাওয়ার পথে 16 করে গোয়াল বাড়িতে আমি সেখানে প্রধান বক্তা। সম্ভবত শেষের দিকে তারা বলতেছিল আপনার লাস্টে আলোচনা দিব। কোরআনের আলোচনা তাফসীর করতে গেলে সময় লাগে, সংক্ষিপ্ত টাইমের ভিতরে আমি সার কথাটা বুঝাইতে চাচ্ছি। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই আয়াতের সাথে ওই ঘটনার সাথে মিলে যাবে। শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, চিৎকার করবেন আল্লাহু আকবার। আল্লাহ জবরদস্ত একজন ওলি ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। আহারে উনি রুমাল মাথায় দিয়ে আছেন, মসজিদে খুতবা দিতে আছেন, নামাজ পড়াইতে আছেন, রুমাল দিয়ে চেহারাটা ঢাইকা আছেন, আবার চেহারাটা ঢাইকা যান। এখন তার ভক্তবৃন্দরা ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি হযরত আমাদের শায়েখ,
আপনি চেহারাটা যদি খুলতে আসেন, মানুষের চেহারাটা দেখতো, আপনার ন্যাক চেহারা থেকে পাকনানি বলিয়া উলিয়াদের চেহারা থেকে মানুষের জবাব পাইতো, আর আপনার চেহারা থেকে হয়তো অনেক পাপি মানুষ হতো ন্যাকের সন্ধান পেয়ে পাইতো। বারবার ওনারে বলতেছে, বারবার ওনারে বলতেছে, কিন্তু উনি এই দিকে কোনো খেয়াল করছেন না। বারবার যখন বলতেছে, বলার পরে রুমালটা এক মুড়িদের মাথায় দিয়ে দিলেন, রুমালটা যখন নাকি ভক্তের মাথায় দিলেন, যাওয়ার সাথে সাথে ভক্ত চিৎকার দিয়া জমিনে পড়ে গেল। একটু পরে যখন নাকি তাকে তেল পানিতে হুশ করা হইল, লোকেরা জিজ্ঞেস করলো রুমাল মাথায় দেওয়ার পরে তুমি শিক্ষা দিয়ে কাল্লাকে বেহুশ হয়ে গেল। উনি বলতে লাগলো, রুমালটা মাথায় দেওয়ার পরে আমি দেখি কিছু অল্প কিছু মানুষ যারা সব, কেউ শ্রীগাল, কেউ কুকুর, কেউ বন্য হিংস্র জানোয়ার, অর্থাৎ চেহারার এই মানুষের চেহারা গুলো মানুষের চেহারা নয়। আমার আল্লাহ বলছে, আল্লাহ বলছে তাদেরকে চক্ষু দিচ্ছি, চক্ষু দিয়া দেখের কাজ দেখে না, কান দিচ্ছি, কান দিয়া দেখের কথা শোনে না, দিল দিচ্ছি, দিল দিয়া দেখের কথা বোঝে না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু, বালুয়া আদাল তার চেয়ে আরো বেশি খারাপ। একটা কুকুরে আধা কেজি ফ্যান খেয়ে দেখবেন মালিকের ওই আপনার বাড়িওয়ালা গৃহস্থের ঘরের দ্বারা পাহারাটা ছাড়ে না। আপনি রাত্রেবেলা তত বড় প্রেসিডেন্ট যান না কেন, কুত্তায় যদি আলাপ পাওয়া যায় কেমনি করে জানা যায় মালিককে কে জানি যাইতেছে কোনটা কোন ডানার বুঝি না, আর কুত্তায় জানা যায় এখান দিয়ে কে দাও, আমি কিন্তু আমার মালিকের পাহারা ছাড়বো না। ঠিক আছে? আমার আল্লাহ বলেন, ওদেরকে আমি চোখ দিলাম, ওদেরকে আমি দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, ওদেরকে আমি হাত দিলাম, দেশের ভিতরে কত অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, কোটি কোটি মিলিয়ন 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 টাকা দিয়ে কিনতে পারতো না। ওদেরকে আলো দিলাম, বাতাস দিলাম, গন্ধ দিলাম, শুনতে দিলাম, এত কিছু নিয়ামত খাওয়ার পরও আমি রব্বুল আলামিনের আইন মানতে পারলো না। উলাইকা কাল আনআম, আমার ভাইরা ওরা গেছে মাদ্রাসার ভিতরে চাকরির মামলা হইতেছে, মাদ্রাসাটা কায়েম হইতে চাইতেছে, যাতে করে এই জায়গার ভিতরে মানুষ কোরআন শিখতে পারে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা। ঠিক না ঠিক? সুতরাং যারা পঞ্চায়েত তারা কোরআনের তাফসীর শুনবো। আমি আপনাদেরকে অনুরোধ করবো, দোয়া করবেন, তাহাজ্জুদ করে দোয়া করবেন, আল্লাহ এই কুরাকাতা দাখিল মাদ্রাসা দিয়ে তুমি মঞ্জুরি দিয়া দাও, এমকে উত্তর করে দাও, পঞ্চায়েত করবে এটা যেন একটা কাবিল মাদ্রাসা হয়ে যায়। বলেন আমি, বলেন আমি এই মাদ্রাসার জন্য দান মাল দান দিয়া ভালোভাবে দোয়া করবেন, আল্লাহ যেন মাদ্রাসা কবুল করে নেয়। বলেন আমি। সুপার সাহেব অনেক ছাত্রতে, কমিটির লোকের অনেক ছাত্রতে, অনেক সাথে একটা মাদ্রাসা দেখবেন এইটা শরীয়তের ভিতরে একটা সুন্দর মাদ্রাসা হিসাবে ইনশাআল্লাহ আপনারা যদি এলাকা দিয়ে থাকেন, চেষ্টা করেন, দোয়া করেন, আল্লাহ কবুল করে নেবে, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে বলেন আমি। আমি আলোচনা জিজ্ঞাসা করতে পারলাম না। কোরআন কারীম থেকে জাহান্নামীদের পরিচয়, জান্নাতীদের পরিচয় এগুলো বলার জন্য আয়াত সামনে তাফসীর দিয়েছিলাম। আল্লাহর সময় সংক্ষিপ্ত, আমার আলোচনার ভিতরে যদি কি কষ্ট পেয়েছি মাফ করে দিবেন। আমার চাকরির 10 বছর বাকি আছে, চিন্তা করলাম দুনিয়ার কাজে অনেক ঝুঁকি নিলাম, 5টা ছেলে মেয়ে লেখাপড়া করলো, আল্লাহর রহমতে কামিল তো 2 জনের 3 জনের হওয়ার পথে, এরপরে মাস্টার্স হয়ে গেছে 2 জনের আরেকজনের হওয়ার পথে। তো এবার ইনশাআল্লাহ ঝুঁকি দিচ্ছি যে দুনিয়ার কাজের জন্য ঝুঁকি নেয়। এইভাবে টাকা পয়সা মানুষের অভাব অনটনের মাঝে, কারণ টাকা পয়সা যতই হয় এটা কারোর কাছে বেশি না। এই জন্য ইনশাআল্লাহ এবার হজের আমার নিয়ে করছি, আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন হজের কাজটা আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে করার তৌফিক দেন, আল্লাহ যেন কবুল করে নেন, আল্লাহ যেন সুস্থ রাখেন। দোয়া চাই, দোয়া করে আপনারাও চেষ্টা করবেন যাতে করে আল্লাহর এই হুকুমটা আদায় করতে পারেন। আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ রওজা মুবারক জিয়ারত করতে পারি, খানায় কাবা তওয়াফ করতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দিয়ে দাও। বলেন আমিন। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুরের কাছ থেকে আমরা মূল্যবান আলোচনা শুনলাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রিয় দেশবাসী,